নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। একদম সন্ধেবেলায় চা মুড়ি খেয়ে ভিডিওটা স্টার্ট করছি সূর্যর খেলনা দিয়ে। আজকে রাতে মূলত রান্না করব একটা মাছের ঝাল আর সবজি তরকারি। তো পমফ্রেট মাছের ঝালের জন্য প্রথমে এখানে সর্ষে, পোস্ত আর ৩-৪টে মতো কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছি মিক্সিতে পেস্ট করার জন্য। আর এদিকে ফ্রিজে দেখছি ৫টা মতো পমফ্রেট মাছ রয়েছে, সেটাই নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলোকে ভাজার জন্য। রাতের রান্না আমি সাধারণত এই রাতের টাইমেই করে রাখি আর পরের দিন সকালের জন্য রেখে দিই। এখানে একটু বড় পিস নিয়েছি মাছের এবং এরকম কাট লাগিয়ে নিয়েছি যাতে নুন হলুদের যে পরিমাণ আর টেস্টটা মাছের মধ্যে ভালোভাবে ঢোকে। এটা মাখিয়ে মোটামুটি ওই ৫-১০ মিনিট আমি রেখেছি। এরপর কড়াতে তেল ভালো করে গরম করে ৫টা মাছই আমি ভেজে নেব। আমি একটু ডুবো দিলেই মাছগুলো ভাজি, তাতে মাছের ভাজাটা আমার বেশ ভালো লাগে। এখানে আমি পেস্ট করে নিয়েছি, ঠিক এই রকমের পেস্টটা হবে, খুব একটা একদম পেস্টও নয় আবার গোটা গোটাও নয়। লাস্ট মাছটা ভাজা হচ্ছে, তো সেটা ভাজতে ভাজতে এখানে আমি একটা গোলা মশলা তৈরি করে নেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খায় সেরকম ব্যবহার করা যাবে। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি পেস্টে, তাই আমি অল্প করেই লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য অ্যাড করলাম। ব্যাস, মশলা বাটা আমার সব রেডি। এখানে আমি দিলাম অল্প কালো জিরে ফোড়ন, তারপর কুচি করে রাখা পেঁয়াজ আর অল্প একটু টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে কষে নিয়ে তারপরে আমি সর্ষে পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়েছি। তারপর সেটা ভালোভাবে তেলে কষে এরপরে ওই গোলা মশলা যেটা রেখেছিলাম ওটা দেব। ওটা দিয়ে বেশ অনেকক্ষণ ফুটতে দেব এই ঝোলটাকে। মিক্সি ধোয়া জলটাও কিন্তু আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম। এরপর ঝোলটা ফুটে এলে পরিমাণ মতো নুন দেব। আমি আগে কোনো নুন অ্যাড করিনি, তাই স্বাদ মতো এখানে নুন দিয়ে দিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠলেই নামিয়ে নেব। এখন বাজে রাত্রি ৯টা আর সূর্যর কিন্তু ডিনার একদম কমপ্লিট। ওকে আমি চেষ্টা করি রাত্রি 9:45 থেকে 9টার মধ্যে ডিনারটা করিয়ে নেওয়ার, কিন্তু মাঝে মাঝে ও ঘুমিয়ে পড়লে তখন 9টা 15 হয়ে যায়। তো সে যাই হোক, আমি রাত্রেই সাধারণত রান্নাটা করে রাখি, কারণ সকালবেলা উঠে নির্ভীকের অফিস থাকে, প্রচন্ড তাড়াহুড়ো থাকে। আর তার সাথে যেহেতু নির্ভীককে এখন টিফিনও করে দিতে হয়, তার জন্য আমি না ম্যানেজ করতে পারি না টাইমটা। তাই জন্য মেন যে রান্না মাছ মাংস ডিম বা এই জাতীয় রান্নাগুলো আমি রাত্রেই করে রাখি। আর সকালবেলা উঠে একটু ভাজা বা ভাতে কিছু একটা করে দিই, তার সাথে টিফিন করে দিই, ব্যাস হয়ে যায়। আর এখন মানে 9টা 5 মতো, আর সূর্যের খাওয়াও কমপ্লিট, রাতের রান্না মোটামুটি সব শেষ। তো এবার কি করবো, আমরা আপনাকে খেলবো। তো সূর্যের এখন ঘুমোতে অনেক দেরি আছে, ও 11টা 12টার আগে ঘুমোয় না। তো এবারে ও খেলবে, ওর সাথে আমরাও খেলবো, আর আমারও ডিনার করবো। আমার কালকের জন্য মাছের ঝাল তো হয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম যেহেতু হাতে সময় আছে, সূর্য এখন মায়ের কাছে আছে, শান্ত আছে, তার জন্য আরেকটা কিছু রান্না করে নিই। তো একটু সবজি রান্না করবো। আসলে রোজ রোজই মাছ মাংস খেতে খেতে না সবজি প্রপারলি আমাদের খাওয়াই হয় না, আর যেটা তো আমার প্রচন্ডই দরকার, আমাদের সবারই দরকার। তাই জন্য একটু কাটাকুটি করে নিয়েছি এখানে। এই যে এক ঝুড়ি ভর্তি সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে কুমড়ো, বেগুন, তারপরে বড় বড় করে পেঁয়াজ আছে, পটল আছে, গাজর আছে। তো এটা দিয়ে তেল চচ্চড়ির মতো একটা করব। ওই সিদ্ধ আগে থেকে আমি একবার করেছিলাম সেদ্ধ করে, কিন্তু আজকে ডাইরেক্ট তেলেই করব। তো দেখা যাক কেমন হয়। এর সাথে আগে শেয়ার করেছিলাম যে আমার বাড়িতে কিন্তু সপ্তাহে একদিনই বাজার হয়। তো সাধারণত রোববার দিন বাজার হয়, কিন্তু এই সপ্তাহে কালকে বাজার করব, কারণ রবিবার দিন মানে এখন একটা এক্সট্রা কাজ বেহালা যাওয়া ফ্ল্যাটের কাজ দেখতে। তো সকালবেলা সময় হয় না, তাড়াহুড়ো থাকে, তো ভেবেছি কালকেই বাজারটা সেরে রাখবো। আর সপ্তাহের শেষের দিকে না বাজারে প্রপার সবজি টবজি কিছু থাকে না। তো যে কারণে আমি এরকম মানে যে বেঁচে খুঁজে যায় যেগুলো 2-1টা করে থাকে, তো সেগুলো দিয়ে এরকম প্রায় আমি তেল চচ্চড়িটা বানাই। তো আগের দিন আমি বানিয়েছিলাম, একটুখানি রয়ে গেছে, ভেবেছিলাম ওটা পরের দিন একটু মুড়ি দিয়ে খাবো, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। তো সেটা আপনাদের দেখাই চলুন। এই যে আগের দিনে এই সবজিটা করেছিলাম অল্প কালো জিরে দিয়ে। এতে আছে গাজর, কুমড়ো আর পটল।
তো বেশ টেস্টি হয়েছিল, অল্প একটু করেছিলাম। এটা ফ্রিজ থেকে বের করেছি, এটা গরম করে আজকে রাতেই রুটি দিয়ে খাওয়া হবে। আর তার সাথে আজকে নতুন করে যেটা করছি, আজকে একটু খাবো আর কালকে সারাদিনের জন্য ওটাই থাকবে। যেহেতু এই রান্নাটা ওই তেল চচ্চড়ির মতো হবে, তো এখানে আমি চেষ্টা করব জল না ব্যবহার করার। এখানে কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে এতে দেবো আমি কালো জিরে ফোড়ন। এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিয়েছি, সাথে যে ফোড়নটা দিয়েছিলাম সেটাও ভালো করে মিক্স করে নিয়েছি। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসটা থাকবে একদম মিডিয়াম, মিডিয়াম টু লো, কারণ এটা আস্তে আস্তে যেহেতু সেদ্ধ হবে, তার জন্য তো মিডিয়াম টু লো রাখাটাই ভালো, তাতে সব সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আসার পর রান্নার দায়িত্বটা কিন্তু থাকে আমারই হাতে। আর তাই জন্য আস্তে আস্তে করে আমি সমস্ত রান্নাই শিখে গেছি। যেমন চিকেন, মাটন এগুলো তো পারি, সাথে এই ধরনের সবজি তরকারি রান্নাও কিন্তু আমি এখন বেশ পারি। খুব একটা এক্সপার্ট নই, তবে রান্না করতে এবং সেটা নতুন নতুন রান্না শিখতে আমার বেশ ভালোই লাগে। আর যখন নতুন রান্না করি তখন তো সেটা টেস্ট করানোর জন্য থাকে নির্ভীক। আর ওই এটাও সেরকমই, আমি একবার নতুন রান্না করে নির্ভীকে খাইয়েছিলাম। ও সাধারণত একদমই সবজি খেতেও চায় না, পছন্দও করে না, কিন্তু তার মধ্যেও ওর অপছন্দের যেগুলো, যেমন ঝিঙে, লাউ এই রকমের মিক্সড ভেজ, এগুলো একদমই অপছন্দ করে, কিন্তু তাও আমি বিভিন্ন রকম রান্না করে ওকে কিন্তু খাইয়ে দিই। এই যে আমি সবজিটা দিয়েছি, এটা কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে, যেহেতু তেল জল নেই তার জন্য। আর এটা দিয়েছি মোটামুটি ওই 2 মিনিট মতো আমার হয়েছে, 2 মিনিটের মধ্যে আমি দুবার কিন্তু এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসটা কিন্তু একই মিডিয়াম টু লো ফ্লেমেই রয়েছে। এরপরে সবজিগুলো একটু হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে, তো আমি এখন দিয়ে দেবো নুন, হলুদ আর অল্প একটু জিরে আর ধনের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই শুকনো লঙ্কার কোনো ব্যবহার এই রান্নায় আমি করবো না। আমি সব গুঁড়ো মশলা দিয়ে আবারও সবজিটাকে ঢাকনা দিয়ে দিয়েছি সেদ্ধ হোক। আর যেহেতু বেগুন, ঝিঙে এখানে এই জাতীয় সবজিগুলো দেওয়া আছে, যেহেতু এগুলো খুব একটা বাড়ে না, তাই নুন, হলুদ এবং অন্যান্য মশলার পরিমাণ কিন্তু একটু দেখে নিতে হবে। এই হলো আজকের আমাদের রাতের ডিনার, মিক্স সবজি, রুটি আর এক টুকরো পেঁয়াজ। আজকে সময়ের তুলনায় একটু তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে, সাধারণত হয় 10:30টার পর, কিন্তু আজকে 10:30টার বেশ অনেকক্ষণ আগেই আমাদের ডিনার হয়ে গেছে। তো এখন আমি যাবো স্কিন কেয়ার করতে, নাইট স্কিন কেয়ার। আমি কিন্তু ডে আর নাইট স্কিন কেয়ারটা একদম প্রপারলি করি, মানে চেষ্টা করি করার। তো সবসময় তো হয়ে ওঠে না, কিন্তু আজকে যেটাতে সময়ও আছে আর বেশ তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে ফেলেছি, তাই জন্য এখন যাবো স্কিন কেয়ার করতে। ত্বকের যত্ন নেওয়ার নিয়ম অনুযায়ী প্রথমেই ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে এসেছি, তারপর ইউজ করব টোনার। আমার মুখে কিন্তু আগে থেকেই ওপেন পোরসের কিছু সমস্যা রয়েছে, যার জন্য আমি টোনারটা বেশ অনেকটাই করে ইউজ করি। এরপর টোনারের পর ইউজ করব সিরাম। এখানে ম্যাজিক ড্রপ সিরামটা আমি ব্যবহার করে নেবো। আমি চেষ্টা করি একই ব্র্যান্ডের সবসময় স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করতে, তাতে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। এর আগেও যে প্রোডাক্ট আমি ইউজ করতাম, আমি চেষ্টা করেছি সবসময় একই ব্র্যান্ডের ব্যবহার করার জন্য, তবু সেটা মাঝে মাঝে হয়ে উঠতো না, তার জন্য এদিক ওদিক ব্যবহার করা হয়ে যেত। মাঝখানে আমার স্কিনে খুব বেশি প্রবলেম দেখা দিয়েছিল, তখন কিন্তু আমি ডক্টর কনসাল্টটা করেছিলাম। তারপর স্কিনটা একটু বেটার হওয়ার পর বেসিক স্কিন কেয়ার তো আমার কমপ্লিট। আমি এটা সকালে একবার করি আর এই টাইমে একবার করি। স্নানের পর এই অবধি আমি রেখে দিই, আর সকালে এটার সাথে অ্যাড হয় সানস্ক্রিন। আর রাত্রে যেহেতু আমি রান্না করি, তো বাইরেও বেরোই মাঝে মাঝে, তার জন্য স্কিনে ড্যামেজের পোর্শনটা অনেকটা বেশি হয়। তো আমি তো মেনলি রান্না করি, অনেকক্ষণ অব্দি আগুনের সামনে থাকতে হয়, তো তার জন্য নাইটে একটা স্পেশাল কেয়ার অবশ্যই দরকার। আর ইদানিং আমি এই ওই ব্র্যান্ডেরই অ্যান্টি এজিং ক্রিম আর সেরাম এই দুটো ইউজ করছি। এই দুটো বেশ ভালো, স্কিনটাকে কিন্তু সারা রাতের জন্য হাইড্রেট রাখে। আর যেহেতু এখন গরমকাল, এসিতে থাকি, বা গরমকাল ছাড়াও শীতকালেও কিন্তু আমি এগুলো ইউজ করার চেষ্টা করব, কারণ এই ব্র্যান্ডটার হাত ধরেছি আমি হলো মাত্র 2 সপ্তাহ। তো 2 সপ্তাহে আমি ভিজিবল রেজাল্ট পেয়েছি, স্কিনটা বেশ প্লাম্পি হয়েছে, হেলদি হয়েছে। তো এই দুটো জিনিস আমি একসাথে মিক্সড করেই ভালোভাবে হচ্ছে স্কিনে লাগিয়ে দেবো। এটাই হবে আমার নাইট স্কিন কেয়ার।
তো এই হলো আমার নাইট স্কিন কেয়ার রুটিন। আমি সারাদিনের ক্লান্তির পর এইটুকু সময় রাত্রেবেলা নিজের জন্য এবং নিজের স্কিনের জন্য স্পেশালি আমি দিয়েই থাকি। কারণ এইটুকু যত্ন না আমি নিলে পরের দিন দেখতে স্কিনটা একদমই ডাল লাগে। তো এই আর কি, এখন ঘড়িতে বাজে 11:30 আর সূর্য একটু পরে ঘুমিয়ে যাবে, কারণ ও খেলতে খেলতে অলমোস্ট অনেকটাই টায়ার্ড হয়ে গেছে। তো আমরা সবাই এখন ঘুমিয়ে যাব। আর আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, গুড নাইট।